ইয়েস, মাটির পাত্রে বিরিয়ানি খেলাম আমরা সেই সাথে রেস্টুরেন্ট থেকে। সেই সাথে রেস্টুরেন্টে আসলে কি কি আছে এবং কি কি ডেকোরেশন করা আছে এবং কিভাবে খেতে হবে এবং কোথায় আছে সব ডিটেলস থাকছে এই ভিডিওতে। এই হালারপুত ভিডিও করতেছে, এ বাড়ি যেতে চাচ্ছে, আরে খালি কত অমুক জায়গায় গেলি ভালো হতো, অমুক জায়গায় গেলি ভালো হতো, ঠিক আছে। এখন বাগান খুঁজতেছে, মানে যাই হোক চিন্তা ভাবনা খারাপ আর কি। আশেপাশে মেয়ে ছেলে দেখছে তো অনেক, আর এরা এখন গোল মিটিং বসাইছে আসলে কি করা যায়। এটা আগে মার, এটা আগে মার। প্রথম কথা হচ্ছে গিয়ে এটা কিন্তু আপনারা ম্যাপে খুঁজে পাবেন না, সরি টু সে, দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে ম্যাপে খুঁজে আপনারা পাবেন না এই রেস্টুরেন্টের লোকেশন। আপনাদের কিছু শর্টকাট সিস্টেম বলে দিই, যেমন ধরেন যদি আপনারা খুলনা থেকে বাইরে থেকে আসেন তাহলে ট্রেনে আসেন, ট্রেনে আসার পরে আপনারা রেল স্টেশন থেকে বের হয়ে মেন হাইওয়ে থেকে এসে, হাইওয়ে দিকে এসে বাম সাইডে যে ফুটপাতের রাস্তাটা চলে গেছে ওই রাস্তাতে সোজা চলে গেলে আপনারা পৌঁছে যাবেন 4 রাস্তার মোড়ে। সেখানেই যে কোনো একটা স্থানীয় দোকানদারকে জিজ্ঞেস করে দিলে আপনাকে বলে দেবে যে সেই সাথে রেস্টুরেন্টের আসল লোকেশনটা কি। ওই 4 রাস্তার মোড়েই কিন্তু সেই সাথে রেস্টুরেন্টটা অবস্থিত, দূরে না কিন্তু, ঠিক আছে, 4 রাস্তার মোড়েই। আর যারা অন্য জায়গা থেকে আসবেন তারাও সেম সিস্টেমটা ফলো করতে পারেন, আর নয়তো রাস্তার সাইডে প্রিন্টগুলো দেখে তো আপনারা চিনতে পারবেনই। বন্ধুর শখ মিট গেস, পুরাই মিট গেস। বন্ধুর পিছে এরকম একটা চলে গেছে রড, বন্ধু খাইতে একটু আগে বিরিয়ানি খাইতে এসে কট, আর এমন যাচ্ছে ঝটপট। তো অবশেষে আমরাও সেম সিস্টেম ফলো করে চলে আসছি, অ্যান্ড আসার পরে আমরা ভিতরে দেখি ভিউজ পরিমাণে ভিড় দেখে তো আই অ্যাম সো অবাক। তো তারপরে আমরা ভিতরে যাই মেমোটা নিয়ে, কারণ মেমো ছাড়া তো ভিতরে খাবার দিবে না। ফার্স্ট পে অ্যান্ড নেক্সট ইট। যাই হোক, ফানি একটা সিস্টেম না, আসলে বিষয় হচ্ছে গিয়া ভিড় প্রচুর থাকায় অনেক সময় পে না করে অনেকে চলে যাওয়ার আশঙ্কা থাকে, সেই সূত্রে হচ্ছে সিস্টেমটা বানাইছে এনারাও। যাই হোক, তো পানি একটা বোতল ধরা দিচ্ছে যেটা আমাদের পে করা রাখছে পানির বোতলের জন্য। এখানে আপনাকে খাইতে আসলে পানিটাও নিজের গাড়ির থেকে কিনতে হবে, তো পানির বোতল দিয়ে মনে হয় আমাদের আরও আধা ঘন্টা বসায় রাখছে। প্রচুর পরিমাণে ভিড়, যে ভিড়ের কারণে আমাদের আসলে খাবার পৌঁছাই পড়তেছে না আর কি, ঠিক আছে। তো অবশেষে খাবারটা দিয়ে গেল। এটা হচ্ছে মাটির খুঁড়া, প্লেট না কিন্তু, ঠিক আছে, মাটির থালা আর অন্যরকম। এটা হচ্ছে মাটির খুঁড়া, যেটা নিচের সাইডটা একটু ছোটো হয় আর উপর সাইডটা মেলানো হয় কিছুটা মালসার মতো আর কি, ডাকুন মালসা এরকম। তো সালাদটা ইউনিক সিস্টেমে চেলে দিয়ে চলে গেল। হ্যাঁ, সালাদটা মনে হয় দিতে ওদের বাধ্য ছিল, সালাদটাও মনে হয় বিক্রি করতে পারলে ওনারা খুশি হতো, পানির বোতলের মতো আর কি। যাই হোক, তো সালাডটা কোনো রকম দিয়ে তারপরে মাংসের ভিতরে, যেটা আমি ভাঙার পরে দেখছি আসলে ভিতরে মশলা তেমন একটা যায় নাই, যা আপনারা নিজেরাই দেখতে পারতেছেন। তারপরেও যাই হোক, ক্ষুধা লাগছে অনেক। আমাদের মন বলতেছে কেন খাচ্ছিস, আমাদের পেট বলতেছে ক্ষুধা লাগছে তাই, সামনে যা আছে তাই খাই, অত ভালো মন্দ বিচার করে লাভ নাই, ঠিক আছে। তো যাই হোক, খাবারটা অ্যাভারেজ লাগছে, আহামরি ভালো না, তবে রাইসটা ভিউজ পরিমাণে ছিল, তবে টেস্টটা আহামরি না, অ্যাভারেজ আর কি। যাই হোক, তো আমি আরেকটা অর্ডার করে সেটা প্যাকেজ করে বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাই। আসলে যাদের বাড়িতে বোন, আম্মু বা বউ আছে তারা এটা করবেন, ঠিক আছে, তারা তো আর আপনার সাথে আসে নাই, তাদের জন্য নিয়ে যাবেন। এতে কী হবে কি, আপনার ফ্যামিলির বন্ডিংটা ভালো থাকবে, শান্তিটা বজায় থাকবে আর কি, ঠিক আছে, ভালোবাসাটা বৃদ্ধি পাবে আর কি। তো যারা করবেন না তারা ওই কোঠে গোটাগুটি করেন। যাই হোক, এখানে পাচ্ছেন আপনারা গরুর বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি অ্যান্ড আপনার মুরগির বিরিয়ানি, মানে চিকেন বিরিয়ানি আর কি, মজা করতেছি। তো আমরা যেহেতু 99টা ট্রাই করতেছি তাই আমরা 99টাই ট্রাই করছি। খাবারটা অ্যাভারেজ থাকলেও ডেকোরেশন ছিল জোস। আপনাদের আল্লাহ হাফিজ দোস, পরের ভিডিওই আবার দেখা হবে ভাই। এখন আমরা বিরিয়ানি খাই আর আপনাদের টাটা বাই বাই জানাই, বাই।